বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য রয়েছে ছোট মাছের চচ্চড়ি। তাহলে চলুন দেখা যাক। চুলা ধরিয়ে কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আজ আমি পুরা রান্নাটাই সরিষার তেলেই করব। চুলার আঁচটা মাঝারিতেই রাখবো। আমি আজকে নিয়েছি মোয়া মাছ। মোয়া মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো। তেলের ভিতরে একটু হলুদ দিলাম যাতে মাছটা না আটকায়। তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো ছাড়তে হবে। আমি আগেই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন কড়াইয়ে মাছগুলো ছেড়ে দিলাম। খুন্তির আগা দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে দিব, তাহলে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। মাছগুলো 2-3 মিনিট পরে আমি উল্টিয়ে দিব, তাহলে দুই পিঠেই ভালোভাবে মাছগুলো ভাজা হবে। মাছ আমি খুব কড়া করে ভাজবো না, মাঝারিভাবেই নরম করে ভেজে নিব। ছোট মাছ আবার বেশি কড়া করে ভাজলে তরকারিতে অতটা মজা লাগে না, এই জন্য। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি নামিয়ে নিব। চুলায় আবার কড়াইটা বসিয়ে দিব, দিয়ে কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব ফোড়ন। ফোড়নে আমি দিব 1/2 চামচ রাঁধুনি। ছোটো মাছে এই রাঁধুনিটা অনেক ভালো টেস্ট বাড়ায় এবং রান্নাটাকে অনেক সুস্বাদু করে তোলে। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো। আমি এখানে পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি। এই রান্নাতে একটু বেশি পেঁয়াজ লাগে, তাহলে তরকারিটা মজা হয়। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আর আমি দেখাই কি কি সবজি নিয়েছি ছোটো মাছ রান্নার জন্য। চিকন করে কেটে মূলা নিয়েছি, একটা মূলা চিকন করে কেটে নিয়েছি আমি মাঝারি সাইজ। আলু চিকন করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু সিম। সিম গোটাই রেখেছি, কাটিনি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, তা না হলে পেঁয়াজগুলো পোড়া লাগতে পারে। এই জন্য পেঁয়াজের সাথে সবজিগুলো আগে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সিমগুলো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণ দেওয়া হলে হলুদ আর লবণটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সিম মূলা আর আলু দিয়ে মোয়া মাছের এই চচ্চড়িটা অনেক মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব, সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই আমি পুরো রান্নাটা করব। 2 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আমার সবজিগুলোতে তেমন জল ওঠেনি, যার কারণে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। সবজিগুলো এখন হালকা করে একটু ভেজে নিব।
সবজিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিব আমার বেটে রাখা মশলা। আমি 1 চামচ সরিষা বেটে রেখেছিলাম, সেই সরিষা বাটাটুকুই শুধু এই ছোটো মাছের চচ্চড়িতে আমি দিয়ে দিব। আর দিয়ে দিব ভাজা মাছগুলো। আমি এখানে আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। সরিষা বাটাতে যেটুকু জল দিয়েছিলাম সেইটুকু দিয়েই আমার তরকারিটা হয়ে যাবে। মাঝে মাঝে একটু করে তরকারিটা নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে অল্প জল দিয়েছি তো নেড়ে না দিলে আবার কড়াইয়ে লেগে যেতে পারে। আর এই তরকারিতে কোনো ঝোল থাকবে না, তরকারিটা একেবারে শুকনো শুকনো হবে। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে দেখুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।